হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল চপ তোমরা তো বাজারে অনেকেই খাও, তবে একবার যদি এমনভাবে তোমরা ভেজিটেবল কাটলেট তৈরি করো বাড়িতে, পরের দিন থেকে কিন্তু তোমাদের আর বাজারের ভেজিটেবল কাটলেট খেতে একটুও ভালো লাগবে না। তো চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি গ্রেট করা বিট, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ম্যাশ করা আলু সেদ্ধ, কুচো চিংড়ি মাছ ভাজা, বাদাম ভাজা, বেসনের একটা ব্যাটার আর ব্রেড ক্রাম। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণের জন্য হালকা লাল লাল করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটাকেও পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে ভাজার পর দিয়ে দেব গ্রেট করা বিটগুলো। এবার বিটটাকে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো। বিটটা ভালো মতন ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলু, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে বিট গাজরের ভাজার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে আসলে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, চিংড়ি মাছ ভাজা, বাদাম ভাজা। এবার কিন্তু সব কিছুকে ভালো মতন করে মিশিয়ে কড়া থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব একটা থালায় করে। মিশ্রণটা ঠান্ডা হয়ে আসলে এবার কিন্তু এগুলোকে আমি একটা একটা করে কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নেব। ভালো করে হাতের ওপর নিয়ে এরকম করে চেপে চেপে কিন্তু আমি কাটলেটের শেপ দিয়ে তৈরি করে সব কাটলেটগুলোকে একটা থালার মধ্যে রেখে দেব। সব কাটলেটগুলো তৈরি হওয়ার পরে এগুলোকে কিন্তু একে একে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে একটা থালার মধ্যে রেখে দেব। এইভাবেই সব কাটলেটগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম আর ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। তারপর এবার পালা কাটলেটগুলো ভাজার, তাই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে একে একে আমি কাটলেটগুলোকে দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া না করার পর এক পিঠ যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি কাটলেটগুলোকে উল্টো পিঠটা উল্টিয়ে দেব। এইভাবেই কিন্তু লাল লাল করে কাটলেটগুলোকে আমি ভেজে নেব। কাটলেটগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে কিন্তু একটা ঝর্নার সাহায্যে সব কাটলেটগুলোকে আমি একটা থালায় তুলে নেব। এইভাবেই কিন্তু সব কাটলেটগুলোকে ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছিল আমাদের প্রন ভেজিটেবল কাটলেট। দিয়ে প্লেটে করে গরম গরম প্রন ভেজিটেবল কাটলেট আর টমেটো সস নিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম সন্ধেবেলায় খাওয়ার জন্য। আজকের এই নতুনত্ব রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।